দাঙ্গার উস্কানিদাতা টিএমসি রেড রোডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আজ বালুরঘাটের সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর করা বক্তব্য নিয়ে আরো বলেন, মোথাবাড়ির যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিনের এক আত্মীয়কে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলা যায় দাঙ্গা টিএমসি করে মুসলিমদের উস্কানি দেয়। তিনি জোরের সাথে বলেন, তৃণমূল নেত্রীকে আমরা সবাই জানি উনি কতখানি হিন্দু আর কতখানি মুসলিম। উনি আসলে ধান্দাবাজ। উনি ওদের ভোটের লোভে ওদের তোষণ করতেই ভালোবাসেন। মুসলিমরা আসলে পোলারাইজেশন। দেখবেন যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে সেদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ছেড়ে গেরুয়া ধারণ করে হিন্দুদের দিকে এসে হিন্দুদের পদলেখন করবেন স্রেফ ভোটের জন্য। এখন হিন্দুদের বোঝা উচিত তারা কিভাবে নিজেদের দাম বাড়াবেন। এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত রামনবমীর মিছিল এবং রাম পুজো নিয়ে করা কলকাতা পুরসভার মেয়র ববি হাকিম এবং অতীন ঘোষের করা ভিন্ন দুটি বক্তব্য নিয়ে কড়া মন্তব্য করেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমি এই প্রশ্নটাই করবো, মোথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে, হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে, রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরামকে সেটা বলা হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই, যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক দল? আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয়। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাঁধাচ্ছে বিভিন্ন জায়গায়, মুসলিমদেরকে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম, আমরা পুরোটাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ, ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না। যে ধর্মের তোষণ করে, যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন। মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয়, মুসলিমদের তোষণ করেন। যেদিন হিন্দুরা 100% পোলারাইজেশন হবে, দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবে। হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত। যেহেতু হিন্দু সমাজের তরফ থেকে রামনবমী বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হয়। সেখানে যদি কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করার, ভালো কথা তো সেটা। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন সবাইকে, ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আনে, মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে। আমরাও আগে বলেছি যে ভারতীয় জনতা পার্টি কোথাও রামনবমী করে না। ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বা কর্মী যারা আছে তারা হিন্দু হিসেবে বা এই সমাজের লোক হিসেবে রামনবমীতে অংশগ্রহণ করে। তো ধর্ম রক্ষার জন্য সেটা করা উচিত, সবাই করবে, সেখানে অসুবিধে কি আছে? বিজেপি রামনবমী কোথাও করে না, সেটা হিন্দুরা জানে। হিন্দুরা যেভাবে রামকে পুজো করতে চায় সেইভাবেই করবে। অতীন ঘোষ কে তুমি বাবা? তুমি নগরপাল?